আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর রেড ওয়াইনের এই যে সম্মান, আপনাকে বঙ্গের শ্রেষ্ঠ পুরুষদের মধ্যে তারা নির্বাচিত করেছেন, আপনার কেমন লাগছে তার জন্য? আমি অত্যন্ত খুশি, সেজন্য আমার তরফ থেকে রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা পুরস্কারের জন্য তারা মনোনীত করেছেন। বিশেষ করে যাদের পাশে আমার নাম রয়েছে, ধরুন বিভাস চক্রবর্তী, যোগেনবাবু, গৌতম দা, তো তাদের পিসি সরকার, তাদের পাশে আমার নামটা আমি জানি না কত মানানসই, সেই জন্য আমি একটু কুণ্ঠিত তো নিশ্চয়ই হয়ে আছি, কিন্তু মনে মনে সত্যি সত্যি খুবই উত্তেজিত। আজকে ক্যাকটাসের প্রায় 31 বছর তো হয়েই গেল। আজকে এই এতটা সুদীর্ঘ পথ আসবার পরে, অনেক চড়াই উতরাই সমস্ত কিছুর মধ্যে এখনো যুদ্ধটা কেমন চলছে? হ্যাঁ, সেটা তো আমরা জেনে শুনেই করেছিলাম যে আমাদের যেই যাত্রাটা সেটা হচ্ছে স্রোতের বিরুদ্ধে। তো স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে হলে তো অনেক রকম বাধাই আসে, তো সেরকম বাধা এসেছিল নিশ্চয়ই, কিন্তু সেই বাধাগুলো অতিক্রম করে আমরাও আমাদের যে তীর আমরা খুঁজেছিলাম, যে পার আমরা খুঁজেছিলাম, সেই কুলের দিকে, সেই পারের দিকে আমরা প্রায় পৌঁছতে পেরেছি। এবার তো কবিতার লেখা বই বেরোলো, তার সারা কিরকম পাওয়া গেল? আপনি এত খবর রাখছেন, সেটা দেখে বা জেনে আমি খুবই খুশি হলাম। কবিতার বই বন্ধু বান্ধবদের মধ্যে যাদেরকে দিয়েছি বা যাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, সেটা বেশ আশাপ্রদ। আরো নতুন করে লেখার ইচ্ছে তৈরি হয়েছে। আমরা আর কি নতুন পাচ্ছি ক্যাকটাসের বেশ কয়েকটা নতুন গান এবছরই আমরা রিলিজ করব, সেগুলোর ফাইনাল প্রস্তুতি চলছে। পুজোর আগে আমরা ক্যাকটাসের অন্তত খান 3 গান রিলিজ করতে পারবো বলে মনে হয়। যদিও আমাদের সমাজকে পুরুষতান্ত্রিকতায় দুষ্ট করা হয়, কিন্তু তবু এইভাবে পুরুষদের জন্য কিন্তু আলাদা করে সম্মান বা এই ধরনের পুরস্কার সেটা ছিল না। তো সেই জায়গা থেকে আমি বলবো রেড ওয়াইন একদম নতুন একটা ভাবনা ভেবেছে, এইভাবে বঙ্গ পুরুষদের মধ্যে সেরাদের বেছে নেওয়া। থ্যাংক ইউ রেড ওয়াইন। আপনার এই সফলতার পেছনে কোন নারীর অবদান সব থেকে বেশি, এটা জেনেই শেষ করব। অবশ্যই আমার মা আর আমার 3 দিদি। ওকে, এছাড়া না, এটা কি যথেষ্ট নয়? কারণ আমার পড়াশোনা এবং আমার গান বাজনা পুরোটাই আমি বাড়ি থেকে পেয়েছি। তাই সেই জায়গা থেকে আমার মা এবং 3 দিদি সকলেই গানের মধ্যে ছিলেন, এবং আমার 3 দিদি তারাও পড়াশোনায় খুবই ভালো, সকলেই শিক্ষয়িত্রী। তো তাই তাদের কাছ থেকে যে আমি কম বয়সে, ছোট বয়সে বেড়ে ওঠার সময় যে আমি ইন্সপিরেশনটা পেয়েছি, যে শিক্ষাটা পেয়েছি, সেটা তো কোনোদিনই অন্য কোনোভাবে পাইনি। তাই তাদের কথাই বলবো। অনেক অনেক শুভেচ্ছা রইল। যেতে যেতে হলুদ পাখিটা মানে আপনাকে ছেড়ে দেবো, আর একটা আজকে ফিরবে না সে অবশ্যই গাইবো না, শুধু 2 লাইন তো গাইতেই পারি। বুড়ো মাঝের নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নুপুর। বাকিটা গাইবো না, কারণ আজকের সন্ধ্যাটা রূপকথারই সন্ধে, রূপকথা হারিয়ে যাওয়ার সন্ধে নয়। এইটুকুতে মন ভরলো না, সেই জন্য। আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, হায় কত খুঁজেছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন আজকের এই সম্মানের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ভীষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বঙ্গপুরুষ সম্মান 2024-এর মঞ্চে বোস্ট এনার্জি সাপ্লাইজ বিভাগে আমরা সম্মানিত করতে চলেছি নান আদার দ্যান হলুদ পাখি অফ ক্যাকটাস সিদ্ধার্থ শঙ্কর রায় সিধুকে। Please welcome on stage the হলুদ পাখি of cactus and the heart throb of Bengal, আমাদের সকলের প্রিয় সিধু। বঙ্গপুরুষ সম্মান 2024-এর মঞ্চে আমরা তাকে সম্মানিত করছি। মিউজিক ইন মাই হার্ট বিভাগে আমরা তাকে পাগড়ি পরে সম্মানিত করছি, এবং বঙ্গপুরুষ সম্মান 2024 অ্যাওয়ার্ডটি আমরা তার হাতে তুলে দিচ্ছি। সাথে টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার, কথা না বলে একদম
তার কাছে চলে যাব। সবাইকে গুড ইভিনিং, সবাইকে নমস্কার। আর রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। পাগড়িটা পরে নিজেকে বেশ রাজা রাজা মনে হচ্ছে, তবে একটু লুজ হচ্ছে, সেই জন্য একটু খুলে রাখলাম, যদি কাইন্ডলি ধরেন। পুরস্কার অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, কাজেই আমিও অত্যন্ত আনন্দিত, মনে মনে একটু গর্বিত বটে। কিন্তু যাদের পাশাপাশি আমার নাম উল্লেখিত রয়েছে অ্যাওয়ার্ডি হিসাবে, তাদের তুলনায় আমি অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত তুচ্ছ, এবং সেই জন্যই অত্যন্ত সংকুচিত বোধ করছি আজকে সন্ধ্যের শুরুতেই। তবে আমি এটা বিশ্বাস করি যে এটা আমার একার প্রাপ্য নয়। মানে আমরা যারা যারা বাংলা ব্যান্ড করেছি, বিশেষ করে বাংলা রক করেছি, আমরা স্রোতের উল্টো দিকে নিজেদেরকে নিয়ে যাচ্ছিলাম। সেই জার্নিটা ছিল স্রোতের উল্টো দিকে। তো সেই জন্য আমাদের জার্নিটা খুব কঠিন ছিল, কিন্তু পরবর্তীকালে শ্রোতা দর্শক তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদেরকে প্রায় মেইন স্ট্রিম মিউজিকের মধ্যেই আমাদেরকে স্থান দেওয়া হয়েছে। তাই আমি মনে করি যে বাংলা ব্যান্ডের তরফ থেকে একজন বঙ্গপুরুষ সম্মান পেল, সেটা বোধহয় খুব বড় কথা। এই পুরস্কারটা শুধু আমি একা পাইনি বলেই আমার মনে হয়, এই পুরস্কারটা পুরো ক্যাকটাস পেয়েছে, এবং সেই সময় আমাদের অন্য সহযোদ্ধা যে ব্যান্ডেরা ছিল, যারা সবাই মিলে আমরা বাংলা ব্যান্ড মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, সবাই মিলে পেলাম, বা সবার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি পেলাম। সো থ্যাংক ইউ অভিজিৎ, আমার দীর্ঘদিনের বন্ধু, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ, রেড ওয়াইনকেও ধন্যবাদ, আজকের সন্ধ্যায় যারা যারা এসছেন, যারা যারা এই মুহূর্তটা সাক্ষী, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম রিয়েলি অনার্ড। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ধন্যবাদ, এবং আপনার ক্যাকটাসের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তাহলে যে তুচ্ছতার কথা বললাম সেটাই গানে প্রকাশ করি। আমার ঘিরে আয়না শুধু শুধু নিজের কারাগারে বন্দি আমি, ঘুমুট দুঃখ ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, মিথ্যে যত স্বাভিমান, আকাশ ভরা সূর্য তারা, জাগাও জাগাও আমার গান। ও অসাধারণ। এই সম্মান একটা হয়তো দায়িত্ববোধ দেয়, সেই দায়িত্ববোধ অনুযায়ী পরবর্তীকালের কাজকর্ম, গান বাজনা এবং সামাজিক আচরণ বিধি সবকিছু রক্ষা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা।